তো দুর্নীতি কিভাবে করতে হয় এটা এদের কাছ থেকে শেখা উচিত। কারণ কি জানেন, আমি গত কয়েকদিন আগে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা গোবিন্দগঞ্জ, সাপমারা ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড, সেখানে যাই আমার ওয়াইফের জন্ম নিবন্ধনের কাগজের ডিজিটাল আবেদন করতে। কিন্তু এখানে কথা হচ্ছে যে সেখানে গিয়ে আমি যেটা পাই সেটা হচ্ছে যে সরকারি অফিস। আমি আমার যতটুকু মনে হয় যে ৮টা বাজে খোলার কথা, সেটা ১২টা বেজে যাচ্ছে কিন্তু এখনো কোনো লোকজন নাই। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কোনো অফিসে কোনো লোকজন নাই, ১২টা পার হয়ে গেছে। এখন কথা হচ্ছে এদের অফিস টাইম কয়টায় এবং এরা কি সার্ভিস দিচ্ছে। এখন সরকার যেহেতু দলগঠিত সরকার নেই, এর জন্য কি এরকম হচ্ছে, নাকি তারা কাজে এরকমভাবে ফাঁকি দিচ্ছে? ১২টা বাজে কোনো লোকজন নেই। আচ্ছা, যাই হোক, সেই প্রসঙ্গে না যাই। এখন কথা হচ্ছে যে আমি সেখানে যাই জন্ম নিবন্ধনের আবেদন করতে। এখন জন্ম নিবন্ধনের আবেদন করতে গিয়ে আমি যেই মানে যেই পরিস্থিতির শিকার হই সেটা হচ্ছে যে সেখানে যাওয়ার পর জন্ম নিবন্ধনের আবেদন আমি ঢাকা থেকেই করি। ঢাকা থেকে করার পর সেখানে গিয়ে শুধু আমি ফিটা জমা দিই। ফিটা জমা দেওয়ার পর সেই যেখানে কর্মচারী ছিল সেই কর্মচারী বলতেছে যে আপনার এটা যেহেতু বয়স পরিবর্তন করতে হবে বা বয়স চেঞ্জ করতে হবে এবং নাম পরিবর্তন করতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে ৩,০০০ টাকা পে করতে হবে। যদি ৩,০০০ টাকা পে করেন তাহলে কাজ হবে, নাইলে হবে না। এখন এই ৩,০০০ টাকা নাকি ইউনো নাকি ওই সচিবালয় থেকেই তারাই নাকি খাবে এটা। তো এটা শোনার পর আমি একরকম হতভম্ব হয়ে যাই। কারণ যেখানে ১৫০ টাকা মাত্র ফি, সেখানে তারা ৩,০০০ টাকা চেয়ে বসেছে। এখন কথা হচ্ছে এই দুর্নীতি কবে বন্ধ হবে, কবেই বা দেশ সঠিকভাবে সংস্কার হবে। এখন এটার অপেক্ষায় আমরা রয়েছি। তো এই যে লোকেশন যেটা দেখতে পাচ্ছেন, লোকেশন ভিডিও, সেটা হচ্ছে আমি ওখান থেকে ব্যাক করার পর এই লোকেশন ভিডিওটা, মানে আমি ওখান থেকে আসতেছিলাম ঢাকা। তো এখন কথা হচ্ছে যে এই যে দুর্নীতি, এই যে ৩,০০০ টাকা, এই ১৫০ টাকার কাজ যদি ৩,০০০ টাকা দিয়ে করতে হয়, তাহলে কিন্তু মনে করেন যে দুর্নীতি দমন হচ্ছে না বা মানুষের ভোগান্তি কম হচ্ছে না। তাহলে সেটার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, গাইবান্ধা গোবিন্দগঞ্জ, সাপমারা ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড। এইখানে একজন ভাই আছে কাদের নামে, যিনি কাদের, উনি আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে। কিন্তু অপর সাইডে যিনি কাজ করেন, কাদেরের বিপরীতে আরেকজন রয়েছে যিনি কাজ করেন, তিনি আমার সাথে এই সদা করছেন, মানে ৩,০০০ টাকা দিতে বলছে, তাহলে আমার কাজ করে দিবে। এখন আপনারাই বিচার করুন, আপনাদের উপরে ছেড়ে দিলাম।